অদ্বৈত প্রভুর যখন 100 বছর বয়স, মহাপ্রভুর তখন 48 বছর বয়স। ওমা, অদ্বৈত প্রভু 52 বছরের বড় ছিলেন মহাপ্রভুর থেকে। অদ্বৈত প্রভু যখন দেহ রাখলেন, মহাপ্রভু অঝোর নয়নে কাঁদছেন। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে নারা বলে ডাকত। অদ্বৈত প্রভু যখন দেহ রাখলেন, মহাপ্রভু অঝোর নয়নে কাঁদছেন। কেঁদে কেঁদে বলছে, ওরে নারা, তুই চলে গেলি, কে প্রচার করবে আমার এই নাম, কে দেবে আমার সান্ত্বনা? ওরে নারা, ওরে নারা রে, ওরে নারা রে, ওরে নারা রে, নারা রে, কোথায় গেলে তোরে পাবো রে? ওরে নারা রে, ওরে নারা রে, কোথা গেলে তোরে পাবো রে? ওরে নারা রে, ওরে নারা রে, কোথায় গেলে তোরে পাবো রে? ওরে নারা রে, নারা রে, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওরে নারা, ওরে নারা, ওরে নারা, ওরে নারা, ওরে নারা রে, ওরে নারা রে, ওরে নারা রে, নারা রে। কে দেবে সান্ত্বনা আমার? কে প্রচার করিবে? আর কে দেবে সান্ত্বনা? কে দেবে রে? কে দেবে সান্ত্বনা আমার? কে প্রচার করিবে? কে দেবে সান্ত্বনা রে? ওই না কে দেবে রে? ওই না কে দেবে রে? কে দেবে, দেবে রে, দেবে রে। কে দেবে সান্ত্বনা আমার? কে প্রচার করিবে? কে দেবে সে সান্ত্বনা? কে দেবে রে? ওরে নারা রে, ওরে নারা রে, কোথায় গেলে তোরে পাবো রে? আরে ওরে নারা রে, ওরে নারা রে,
তুই চলে গেলি, কে প্রচার করবে আমার এই নাম, কে দেবে আমায় সান্ত্বনা? তাই আমি তোকে আবার জন্ম দেব। পশ্চিম মেদিনীপুর ধারান্দায় তাকে পাঠিয়ে দিলেন। পিতার নাম কৃষ্ণধন মণ্ডল, মাতার নাম দুরিকা দেবী। কৃষ্ণধন মণ্ডল ছিল খুবই দরিদ্র। ভিক্ষা করলে তবেই সে খেতে পেত। ভিক্ষা করে যেটুকু আনতো ভগবানকে সেবা দিয়ে তবে সেটা গ্রহণ করত। একদিন মা বাড়িতে কিছুই ছিল না। কৃষ্ণধন মণ্ডলকে দুরিকা দেবী বলছে, ওগো স্বামী, বাড়িতে তো কিছুই সেবা দেবার মতো নাই, তুমি যাও না ভিক্ষায়, তুমি ভিক্ষায় যাও। তুমি ভিক্ষা করে আনলে তবে সেই তণ্ডুল ভগবানের নিবেদন করে তবে আমরা সেটা সেবা করব। তাই মা স্ত্রীর কথা শুনে কৃষ্ণধন মণ্ডল চলেছে ভিক্ষায়। ভিক্ষায় যেতে যেতে ভগবানের নাম করছে, ভিক্ষায় যেতে যেতে ভগবানের নাম করছে। পথ চলিতে আর বলিতে, সবাই মিলে দুটি বাহু তুলে। পথ চলিতে আর বলিতে, আর বলিতে ও তবে না গৌরে গৌরে কৃষ্ণ না হরি না মধুর না গৌরে গৌরে কৃষ্ণ না হরি না মধুর না। পথ চলিতে আর বলিতে, সবাই মিলে বলো বিশ্বাসে, বলো নিঃশ্বাসে, বলো হৃদয়ে, বলো সংকটে, বলো বিশ্বাসে, বলো নিঃশ্বাসে, বলো হৃদয়ে, বলো সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। হরি বল, হরি বল। এই হরি এই মধুর গীতির হরি তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। নিতাই হরি বল। মধু চলিতে আজ বলিতে মধু চলিতে আজ বলিতে। ওমা, নাম করার কোনো সময় আছে? নাম করার কোনো সময় নেই। আমরা যখন তখন নাম করতে পারি।
পথে চলিতে চলিতেও আমরা নাম করতে পারি। কৃষ্ণধন মণ্ডল ভগবানের নাম করতে করতে ভিক্ষায় বেরিয়েছে। কিন্তু মাগো ভিক্ষায় গেলে কি হবে? দেশ হতে দেশান্তর ঘুরে ফেলল, কিন্তু কোথাও ভিক্ষা মিলল না। কোথাও এক মুষ্টি তন্ডুল পেল না কৃষ্ণধন মণ্ডল। ওই ভিক্ষার ঝুলি নিয়ে গৃহে ফিরে এসেছে। গৃহে ফিরে এসেছে, দুরিকা দেবী স্বামীর মুখের অবস্থা দেখেই বুঝে গেছে যে স্বামী কোনো ভিক্ষা পায়নি। স্বামীকে বলছে, স্বামী তুমি চিন্তা করো না, তুমি যে ভিক্ষা পাওনি তা আমি তোমার মুখের অবস্থা দেখেই বুঝে গেছি। তবে তুমি চিন্তা করো না, ঘরে এক মুষ্টি তন্ডুল ছিল, তাই দিয়েই আজ ভগবানের সেবা দিয়েছি। স্বামী গো, আমরা যে অতি দরিদ্র, ভিক্ষা করে আনলে তবে ভগবানের সেবা দিতে পারি। স্বামী, আমাদের তো দেবার মতো কিছুই নাই ভগবানকে, আমাদের যে দেবার মতো কিছুই নাই, আছে শুধু নয়ন জল। প্রভু গো, আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ চরণ ধোয়ে দেব, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ আমি নয়ন জলে না জানি সাধু, না জানি ভজ, আমি নজরে আমি নজরে না জানি সাধু, আমি না জানি ভজ, আমি নজরে আমি নজরে সাধু, আমি নয়ন জলে চরণ ধোয়ে দেব, তুমি করি
স্বামী, আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো দুরিকা? স্বামী গো, আমরা এতদিন ধরে ভগবানের সেবা দিচ্ছি, কিন্তু আমরা যখন এই ইহলোক থেকে পরলোকে চলে যাব, তখন ভগবানকে কে সেবা দেবে দুরিকা? কে সেবা দেবে স্বামী? আমাদের যে সন্তানাদি বলে কিছুই নেই, তুমি ভগবানের কাছে বলো না যেন আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দেয়। ওগো স্বামী, আমাদের যে সন্তানাদি কিছুই নেই, কে ভগবানের সেবা দেবে? তাই দুরিকা ভগবানকে জানাচ্ছে, গো দয়াময়, আমাদের একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ওগো স্বামী, তুমি যাও না, তুমি জগন্নাথ দেবের কাছে যাও, তুমি ওনার কাছে যা চাইবে তুমি তাই পাবে। তুমি একবার গিয়ে বলে আসো না। ঠিক আছে দুরিকা, আমি জগন্নাথ দেবের কাছে যাব, তুমি চিন্তা করো না। তাই দুরিকা দেবীর কথা মতো কৃষ্ণধন মণ্ডল চলেছে জগন্নাথ দেবের কাছে। কি রকম করে যাচ্ছে মা? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 মায়েদের কি খুব ঘুম পেয়ে গেছে? দাদা এই সাউন্ডটা কমে গেল, একটু বাড়ান একটু। জগন্নাথ দেব কি জয়। আরেকটু জোর হবে। জগন্নাথ দেব কি জয়। আচ্ছা, কৃষ্ণধন মণ্ডল এসেছে জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবকে জানাচ্ছে, গো প্রভু, আমাদের ঘরে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার সেবার তরে 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 যেন যুগে যুগে জন্মে জন্মে তোমার সেবা করতে পারে, যেন যুগে যুগে
যাব বহুদূরে তোমার প্রভু সেবা দেবার মতো আমায় একটি বরদান দাও যখন তাকে বনায়া এই সংসারে লাগবে তোমার ধরে আমার একটি সন্তান তোমার সেবার করে আমার একটি তোমার সেবার করে জগন্নাথ দেবের কাছে এই কথা জানিয়ে কৃষ্ণধন মণ্ডল গৃহে ফিরে এসেছে। দুরিকা দেবী এসে বলছে, ওগো স্বামী, তুমি জগন্নাথ দেবকে জানিয়েছো তো? বলে, হ্যাঁ, আমি জগন্নাথ দেবকে জানিয়েছি। এ তো আর গাছের ফল নয় যে পেরে এনে দেব। এরপর মা কিছুদিন পার হয়ে গেল। দুরিকা দেবী জানতে পারলেন তিনি গর্ভবতী হয়েছে। 10 মাস 10 দিন পরে দুরিকা দেবীর কোল আলো করে একটি সন্তানের জন্ম হলো। দুরিকা দেবীর কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হলো। পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করছে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। আরে ধানান্দাতে জন্ম নিল দুঃখী মুন্ডা, ধানান্দাতে জন্ম নিল দুঃখী মুন্ডা। উলুধ্বনি উলুধ্বনি জন্ম নিল দুঃখী মনডা, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মুন্ডা। পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী মিলে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী মিলে জয়ধ্বনি করে। ওমা, হিংসা হচ্ছে না কি গো? আনন্দ হচ্ছে না? সবাই মিলে সবাই জয়ধ্বনি করে গো, জয়ধ্বনি করে গো। পুত্র হেরি সবাই মিলে জয়ধ্বনি করে গো, পুত্র হেরি সবাই মিলে জয়ধ্বনি করে গো। ওই না পুত্র হেরি সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে ঘুরে
কৃষ্ণধন মণ্ডল নামের মালা নিয়ে জপ করছে, নামের মালা নিয়ে জপ করছে। সবাই ছুটে এসেছে, কৃষ্ণধন মণ্ডল দেখবে আসো, দেখবে আসো, তোমার সন্তান কি সুন্দর হয়েছে গো, একবার দেখবে চলো। কৃষ্ণধন মণ্ডল মনে মনে ভাবছে, ভগবান আমি যে বলেছি সে তোমার নাম করবে, তাকে জন্ম থেকে যে তোমার নামের মধু দিতে হবে, সে যদি জন্ম নিয়ে সংসারের মায়ার মধুতে পড়ে যায় তাহলে যে সে তোমার নামের মধু পাবে না। তাই কৃষ্ণধন মণ্ডল চলেছে সন্তান দেখার জন্য। দুরিকা, ও দুরিকা, আমার সন্তান কোথায় গো? কই দেখি দেখি আমার সন্তানের মুখটা একবার দেখি। সবাই বলছে নাকি আমার সন্তান খুব সুন্দর দেখতে হয়েছে, তা দেখি। ও দুরিকা, আমার সন্তান কাঁদছে না কেন? স্বামী, আমরা এতটাই দরিদ্র, সন্তান জন্মাবার পর যে মুখে মধু দিতে হয় সেই মধু কেনার টাকা আমার কাছে নেই স্বামী। ও দুরিকা, তুমি চিন্তা করো না, আমার সন্তানকে আমি এমন মধু পান করাবো যে এই জগতে এরকম মধু কেউ কখনো পান করেনি। শোনো দুরিকা, আমি আমার সন্তানকে ওই দোকান থেকে কিনে আনা মধু দেব না, আমি আমার সন্তানকে এমন মধু দেব যে এই মধু বিশ্ব জগতে কেউ পায়নি। তাই কৃষ্ণধন মণ্ডল ওই সুতিকা গৃহে প্রবেশ করে ওই ছোট্ট শিশুটির কর্ণে গিয়ে শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। হরি শোভনে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। শ্রবণে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। হরি শোভনে বদন দিয়া কৃষ্ণ নাম দিল। নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। আর নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। আর নাম শুনে শিশু পুত্র কাঁদিয়া উঠিল। ওই তো কেঁদেছে, ওই তো কেঁদেছে দুরিকা, আমার ছেলে হরি নাম শুনে কেঁদেছে। দেখো দেখো, ওই তো কেঁদেছে আমার ছেলে। কাঁদবে না কেন? ও তো আর যে সন্তান নয় যে সন্তান হরি নাম করার জন্য এসেছে, সে কি হরি নাম না শুনে কাঁদতে পারে দুরিকা? ওই তো কেঁদেছে আমার ছেলে। পাড়া প্রতিবেশী সবাই বলল, কৃষ্ণধন তোমার ছেলে দুঃখের ঘরে জন্ম নিয়েছে,
তাই তোমার ছেলের নাম রাখো দুঃখী। দুঃখী তোমার ছেলে নামে লাগে বাবা দুঃখী ওই দুঃখী থেকে থেকে বড় হতে লাগলো। ওই ছোট্ট দুঃখীকে নিয়ে মা বুকের মধ্যে রেখে আদর করছে। ওরে সোনা, আমার ছোট্ট সোনা, চাঁদের কোনা, আমার বুকে আমার বুকে মাঝে থেকে মা বলে ওই ছোট সোনা চাঁদের কোনা মা বলে আমার সোনা আমার মনা মা বলে আমার ছোট্ট সোনা চাঁদের কোনা, আমার বুকে আমার বুকে মাঝে থেকে মা বলে ওই ছোট সোনা চাঁদের কোনা মা বলে আমার সোনা মনা সোনা মা বলে আমায় মা বলে ডাক, মা বলে ডাক। আমায় মা বলে ডাক, মা বলে ডাক। আমার সোনা ছোট্ট দুঃখীকে বুকের মধ্যে নিয়ে আদর করছে। সেই ছোট্ট দুঃখী থেকে থেকে বড় হতে লাগলো। দুঃখী ছোট থেকে দেখতে লাগলো পিতা মাতা আগে রাধা গোবিন্দকে সেবা দিয়ে তবেই সেবা গ্রহণ করে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় পিতা সন্ধ্যা প্রদীপ জেলে ভগবানের নাম করে, সন্ধ্যা আরতি করে। এই দেখতে দেখতে দুঃখী বড় হতে লাগলো। দুঃখী মনে মনে ভাবছে, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজন করা। তাহলে আমি কেন আর এই সংসারে থাকব? আমার পিতার তো আরো 3টি সন্তান আছে, তারা পিতামাতার দেখাশোনা করবে। আমি আর এই সংসারে থাকব না, আমি চলে যাব কৃষ্ণ ভজনের পথে, আমি চলে যাব কৃষ্ণ দর্শনের পথে। তাই দুঃখী, ছোট্ট দুঃখী রাত্রিবেলা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে চলেছে কৃষ্ণ ভজনের পথে। জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী গরীয়সী মা গো মা গো
জননী জন্মভূমি, তোমরা আমায় আশীর্বাদ করো, আমি যেন সারাটা জীবন ধরে কৃষ্ণ নাম করতে পারে। তাই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে বলছে, মাগো আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই। ঘুম ভাঙলে দেখবে মাগো তোমার দুঃখী আর না, ওই না ঘুম ভাঙলে দেখি মাগো তোমার দুঃখী না, ঘুম ভাঙলে দেখবে মাগো তোমার দুঃখী আর না, ওই না ঘুম ভাঙলে দেখি মাগো তোমার দুঃখী না, আমি চলে যাই মাগো আমি চলে যাই। তাই গৌর হরি বল হরি বল হরি ও গো জননী আমার বিদায় দাও, তুমি পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলে গেল কালনায়। কালনায় গিয়ে আছাড় খেয়ে পড়ল হৃদয় চৈতন্য প্রভুর পায়ে। হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি। জয়। এখানে দুঃখী এলো, ওদিকে পিতামাতার ঘুম ভেঙে গেছে, পিতামাতা দুঃখীকে খুঁজে চলেছে, পিতামাতা দুঃখীকে সারা ঘর খুঁজে চলেছে। ওরে দুঃখী, ওরে দুঃখী না, তুই কোথায় গেলি বাবা, তুই কোথায় গেলি দুঃখী, তুই কোথায় গেলি ওরে বাবা রে, একবার আয় বাবা। ওরে দুঃখী ওরে দুঃখী রে, একবার এসে দেখে যা, আমি কেমন আছি। ওরে দুঃখী না, দেখে আমি কেমন আছি, একবার এসে দেখে যা,
আমি কেমন আছি। একবারে এসে দেখে যাও আমি কেমন আছি। দুঃখীকে পিতা মাতা খুঁজতে লাগলো, কিন্তু কেউ খুঁজে পেল না। এদিকে দুঃখী এলো হৃদয় চৈতন্য প্রভুর কাছে। প্রভুর কাছে এসে পায়ে আছাড় খেয়ে পড়ল। কে তুমি বাবা? গুরুদেব, আমার নাম হলো দুঃখী। তা তুমি আমার কাছে কি করতে এসেছো? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নিতে এসেছি। ও, তুমি আমার কাছে দীক্ষা নিতে এসেছো? কিন্তু বাবা, দীক্ষা যে অত সহজ কথা নয়। তুমি এলেই আর আমি সঙ্গে সঙ্গে দীক্ষা দিয়ে দেব? দীক্ষা যে এত সহজ কথা নয় বাবা। আগে তোমাকে পরীক্ষা দিতে হবে, তারপর আমি তোমাকে দীক্ষা দেব। আমি যেদিন বুঝবো যে তুমি দীক্ষা পাওয়ার উপযুক্ত, সেদিন তোমাকে বলতে হবে না বাবা। আমি নিজে থেকেই সেদিন তোমাকে দীক্ষা দিয়ে দেব। গুরুদেব, আমাকে কি করতে হবে? এই নাও দুঃখী, এই মাটির কলসিটা নাও। এই মাটির কলসি মাথায় নিয়ে তুমি ওই গঙ্গা থেকে জল আনবে। গঙ্গা থেকে জল এনে এই কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। ঠিক আছে গুরুদেব। তাই মা ওই দুঃখী মাথায় কলস নিয়ে গঙ্গা থেকে জল আনছে আর গুরুদেবের নামে জয়ধ্বনি করছে। গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম। গুরু কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল, কৃষ্ণ কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, কৃষ্ণ কৃপা হি কেবলম, গুরু কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল, কৃষ্ণ কৃপায় কেবল, গুরু কৃপায় কেবল। গুরু ছাড়া গতি না, কৃষ্ণ ছাড়া গতি না, গুরু ছাড়া গতি না, কৃষ্ণ ছাড়া গতি না। গুরু ছাড়া গতি না, কৃষ্ণ ছাড়া গতি না, গুরু ছাড়া গতি না, কৃষ্ণ ছাড়া গতি না। তোমরা শঙ্খ বাজাও, উলু দাও, মুখে হরি গুণ গাও। তোমরা শঙ্খ বাজাও, উলু দাও, মুখে হরি গুণ গাও। শঙ্খ বাজাও না, মুখে হরি গুণ গাও। তোমরা হরি হরি গুণ গাও, তোমরা কৃষ্ণ গুণ গুণ গাও। শঙ্খ বাজাও, উলু দাও, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভগবান তোমরা মুখে হরি গুণ গাও। দুঃখী মাথায় কলসি নিয়ে প্রত্যেক দিন গঙ্গা থেকে জল আনে। গঙ্গা থেকে জল এনে কৃষ্ণের ফুলের বাগান
আর তুলসীর বাগানে দেয়। মাগো, ছোট্ট দুঃখী থেকে থেকে যৌবনে পা দিল, তবুও গুরুদেবের কৃপা হচ্ছে না, তবুও গুরুদেবের কৃপা মিলছে না। ওই ছোট্ট দুঃখী মাথায় কলস নিয়ে জল বইতে বইতে মাথার মধ্যে ঘা হয়ে গেল, মাথার মধ্যে ঘা হয়ে গেল। ঘায়ের তীব্র যন্ত্রণায় দুঃখী কাউকে কিছু বলতে পারে না। ঘায়ের তীব্র যন্ত্রণা হয় কিন্তু দুঃখী কাউকে কিছু বলতে পারে না। কেন না, গুরুদেব যদি সেটা শুনে কৃষ্ণ ভজনে বাধা দেয়। তাই ওই মাথার মধ্যে ঘা নিয়ে দুঃখী কি করলো, দুঃখীর কাছে ছিল একটি উড়নি, সেই উড়নিটি দিয়ে দুঃখী ভালো করে মাথার মধ্যে জড়িয়ে নিয়ে পাগড়ি করে নিয়েছে, যাতে না গুরুদেব দেখতে পায়। যন্ত্রণা হচ্ছে অসহ্য, কিন্তু দুঃখী কাউকে কিছু বলছে না, যাতে কৃষ্ণ ভজনে বাধা না হয়। তার জন্য দুঃখী মাথায় পাগড়ি জড়িয়ে নিয়েছে। ওই পাগড়ির মধ্যে কলসি নিয়ে কৃষ্ণের ফুলের বাগান আর তুলসীর বাগানে জল দিচ্ছে। এমন সময় দূর থেকে দেখতে পেল গুরুদেব। দুঃখী, এত সুখে কৃষ্ণ সেবা হয় না, তোর জল দিতে কষ্ট হয় বলে মাথায় পাগড়ি বেঁধেছিস? এত সুখে কখনো কৃষ্ণ সেবা হয় না দুঃখী? তুই এই পাগড়ি এক্ষুনি মাথা থেকে খোল। গুরুদেব, গুরুদেব, আপনি আমার ওই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। দুঃখী, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম নয়, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? এক্ষুনি তুই ওই পাগড়ি খোল। গুরুদেব, আপনি আমায় ওই পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। কি, তুই ওই পাগড়ি খুলবি না? এক্ষুনি তুই ওই পাগড়ি খোল। এই বলে হৃদয় চৈতন্য প্রভু যেই না মাথা থেকে পাগড়িটা খুলে দিয়েছে, দেখতে পেল যে দুঃখীর মাথায় তীব্র ঘা। একই দুঃখী, তোর মাথায় যে ঘা হয়েছে তুই আমাকে বলিস না কেন বাবা? ওরে দুঃখী, তোর যে অসহ্য যন্ত্রণা, অসহ্য ব্যথা হচ্ছে দুঃখী। ওরে দুঃখী, তুই আমাকে কেন বলিস নি বাবা? ওরে দুঃখী রে, দুঃখী রে।